থ্যাংক ইউ মাম্মা। এই ক্লিপিংসটা তোমরা দেখছো শুক্রবারের, গত শুক্রবারে যখন মাদার্স ডে কার্ড বানিয়েছিল ওরা স্কুলে, এবং খুব আনন্দের সাথে আশিরিয়া দৌড়ে এসে বলেছিল হ্যাপি মাদার্স ডে মাম্মা। তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে একটু শেয়ার করবার চেষ্টা করলাম। বাকি আজকের ব্লগটা এরপর থেকে স্টার্ট হবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। Hey guys, welcome back to my channel বনশ্রী সরকার vlogs। এখন টাইম হচ্ছে 9:40 কি 9:45 রাত্রির, আর দিন হচ্ছে মানডে। তো আমি বাড়ি থেকে মার কাছে মেয়েকে দিয়ে সঞ্জীব আর আমি যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে, মুভি দেখতে। কি মুভি দেখতে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো ক্যামেরাটা আমি এই কারণেই অন করলাম যে তোমাদের সাথে মোমেন্টসটা শেয়ার যাতে করতে পারি। মেয়ে একটু প্যাপা করছিল, কিন্তু যাই হোক ওকে ম্যানেজ করে বাড়িতে রেখে এসি। আর ওর প্রিয়কে খাওয়াচ্ছে, তো খাইয়ে মাকে নিয়ে, মানে মা ওকে নিয়ে ঘুমিয়ে পড়বে বোধহয়। আর ওই যে সঞ্জীব আসছে, স্কুটি করে যাব, তাই হেলমেট নিয়ে নিয়েছি। চলো আমাদের শো টাইম হচ্ছে 10:10-এর সময়, আর আমরা যাচ্ছি হচ্ছে সিনেপলিস। আজকে স্যার আমাকে ট্রিট দিচ্ছে। কি ট্রিট না, সিনেমা ট্রিট। আমরা একটা সময় ছিল যখন এভরি উইকে বোধহয় 4-5 বার করে সিনেমা দেখতে যেতাম, যেটা এখন ইয়েস। আচ্ছা চলো শোনো, তোমাদের সাথে পরে কথা বলছি। এখন আমি স্কুটিতে উঠে আপাতত যাই, না তো দেরি হয়ে যাবে। দেখো লেক মার্কেট চত্বর এখন 10টা বাজে, তো এখনো জমজমাট, সব দোকান খোলা। আর আমাদের বললাম 10:10 থেকে শো টাইম। তো সঞ্জীবকে আমিই বললাম, ডিনার করে এসেছিলাম, তো সঞ্জীবকে আমি বললাম ওই যে দোকানটা দেখছো ছোট, ওই দোকানটায় খুব ভালো চা পাওয়া যায়, তো দুজনে 2 কাপ চা খেয়ে তারপর উঠবো, মানে তারপর যাবো আর কি। ভাবি হ্যাঁ, কি করবো, গরম ছিল, দুজনে নিতে পারি, তার উপর উল্টে ক্যামেরা করছি। আমি একবার হলাম গাড়িটা নিয়ে আসি। এবার ব্যাপারটা হলো এখানে পার্কিং এর খুব ইস্যু। তাড়াতাড়ি আসতেও পারতাম না, তাড়াতাড়ি আসতে পারতাম না, বেসমেন্টে অনেকটা খারাপ। সাউথ সিটি খুব ইজি। সেটার থেকে বড় কথা হচ্ছে পার্কিং দেবো কেন শুধু শুধু। আমি আর মাথা থেকে হেলমেটটা খুলিনি, একবারে চাটা খেয়ে তারপর হেলমেট খুলবো। এখন 10:07, তো সঞ্জীব গেছে টিকিট কাটতে। আর এইটা কি হয়েছে, কাকতারুয়া। কোনটা নিচ্ছ? D1 মুনি কিংবা 5-6 6-7 নাও। 6-7 হ্যাঁ না, D7 থেকে রিভিল করেই দিই আমরা কি ফিল্ম দেখতে যাচ্ছি। তোমরা বুঝেই গেছো, আমরা দেখতে এসেছি শ্রীকান্ত, রাজকুমার রাও। আর রাজকুমার রাও ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর এখনকার সময়। তো ওর মানে দেখো কি হয় না, মেয়েকে রেখে আমার বিশেষ করে প্রচুর মুভি দেখবো করে দেখা হয় না, তো এইটার জন্য আর চান্স নিইনি। বলছি না, দেখতেই যাব। কতদিন বাদে এলাম বলো ভাবে। তুমি মাঝে তো একটা কি ফিল্ম দেখতে এসেছিলে না? দুবার দেখে গেছে সঞ্জীব। কি করবো, এইটা ইয়েস, এই যে আমরা এই মুভিটা দেখতে এসেছি। মুভিটা জাস্ট শেষ হয়েছে, এখন 1:45 বাজে। সো এবার বাড়ি যাব, অ্যান্ড তোমাদের রিভিউটা আমি কালকে জানাবো। এটুকু বলতে পারি অসাধারণ হয়েছে, বাকিটা কালকে বলবো। সঞ্জীব ওয়াশরুম গেছে, দেখো পুরো সিনেমা হল খালি। সঞ্জীব ওয়াশরুম থেকে আসলে আমরা বেরোবো। চলো, অনেকটা রাত হয়েছে, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে কালকে।
আমি তোমাদেরকে গুড নাইট বলে দিয়েছিলাম, কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে বুবু। আমার খুব খিদে পেয়েছিল, আসলে তাড়াহুড়ো করে চিংড়ি মাছের ভাত খেয়ে চলে এসেছিলাম, তো মানে খেতেও পারিনি, অর্ধেকটা রেখেছিলাম অর্পির জন্য। তো বুবু এখন আমাকে সারপ্রাইজ দিচ্ছে। বুবু বলেছে গিয়ে শুধু আপনার ধাবায় কি যেন চা খাবে, আর আমি যদি কিছু খেতে পারি তো খাবো। তো কি খাবো এখন জানি না, তবে খিদে তো পেয়েছি, কিছু একটা খাবো। আলু পরোটা অ্যাকচুয়ালি মানে ওয়ান অর্ডার ডিশ হয় না, নয়তো রুটি ফুটি নিলে অনেক কিছু অর্ডার করতে হবে। তো চলো এখন যাবো আমরা আপনার ধাবায়। এখন আর রাতের কলকাতা ঘুমোয় না। দেখো বেশ মানে প্রচুর লোকজনই আছে, তো কিন্তু আবার শুনশান একটা ব্যাপারও আছে। এই যে এনাদের এটা হচ্ছে স্লিপিং এরিয়া, ঘুমোচ্ছে ওরা। তো সঞ্জীব আসলে গেছে, আর আমাদের স্কুটিটা না ওই সাইডটায় পার্কিং করেছে যেদিকে আমরা চা খেতে গেছিলাম। তো ওখান থেকে স্কুটিটা বলে নিয়ে আসবে, নিয়ে আমরা যাবো। চলো হেলমেটটা পরে নিই, তোমাদের সাথে ডাইরেক্ট আপনার ধাবায় গিয়ে দেখা হচ্ছে। আলুর পরোটা খেয়েও আমার পেট ভরেনি। আসবার সময় মানে উপরে আসবার সময় দেখে এসেছিলাম নিচে একদম গরম গরম লেডিকেনি করছে, ওরা যেটাকে গোলাপ জামুন বলে আর কি। তো ওই গোলাপ জামুন বললাম ভাইয়া দো দে দিজিয়ে। অ্যাকচুয়ালি চেয়েছিলাম একটা সিঙ্গারা আর একটা গোলাপ জামুন, তো সিঙ্গারাটা ছিল না, তো গোলাপ জামুনটাই খেলাম। সঞ্জীব একটু খেয়েছে, হ্যাঁ ওই পুরো ফাঁকা প্লেটটা কিন্তু আমি করিনি। তো সঞ্জীব সব খেয়ে দিয়ে চা খাচ্ছে, চাটা বেচারার অনেক বাদে এসেছিল, তো চা খাচ্ছে। চা খেয়ে চলো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, বাড়ি চলে যাই, রাত অনেকটা হয়েছে। তোমাদেরকে আজকের মতন গুড নাইট করে দিচ্ছি, কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং। সকালবেলা তো একদম চোখই খুলছিল না, কিন্তু ওই যে রাত্রির বেলা যতই প্রেমিকার মতন ফুরফুর করে ঘুরে বেড়ায় না কেন, সকালবেলা তো মায়ের ডিউটি করতেই হবে। তো ঘুম থেকে উঠে মেয়ে টিফিন করে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে আজকে ওদের আবার পুল পার্টি আছে, তো স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আসবার সময় খানিকটা সবজি কিনতে দাঁড়িয়ে পড়েছিলাম, তো সবজিটা চলো কিনে নিই, কিনে তারপর মার জন্য ফুল কিনবো, পুজোর ফুল টুল কিনে দিয়ে বাড়ি যাব। একটু সবজি না কিনে নিয়ে গেলে একদম রান্নার আজকে কিচ্ছু নেই। তো এখন না আমরা আসলে অল্প অল্প সবজি কিনি, খুব বেশি একেবারে কিনে নিই না, তাই জন্যে শেষ হলে পুরোটাই শেষ হয়ে যায় আর কি, একদম এরকম। মাও সেটা করে আমিও সেটা করি। তো এখান থেকে দেখো ফুল কিনছি, ফুল কিনে নিয়ে বাড়ি যাব। বাড়ি এসে হাত মুখ ধুয়ে মাকে সবজি দিয়ে দিয়েছিলাম, আর মাও সবজি টবজি ধুয়ে কাটতে বসে গেছে, তোমরা দেখলেই। আর এখন এই যে আমি যে পড়াশোনাটা করতে বসেছি, তোমরা হয়তো ভাবছো আমি কেন পড়াশোনা করছি। পড়াশোনাটা আমি করতে বসিনি, পড়াশোনাটা অর্পিকে করাচ্ছি। তো ওর ইংলিশ টেস্ট পেপার গুলো সলভ করাচ্ছি, করানোর চেষ্টা করছি। তো এই যে সকাল সকাল আজকে যেহেতু আমি এখানে আছি, ও ইংলিশটা নিয়ে আমার কাছে পড়তে বসেছে গুড গার্ল হয়ে। তো পড়াশোনা করছে, আর আমরা পড়াশোনা করে ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। তো ইতিমধ্যে দেখলাম সঞ্জীব হাঁক মারলো, এই যে নিচে গেছিল সঞ্জীব আর কিনে পাঠিয়েছে কাঁচা আম আর পাকা আম এত কটা। এই যে সাবিদা নিচে এসেছিল, তো সাবিদার থেকে কাঁচা আম আর পাকা আম কিনে পাঠিয়েছে সঞ্জীব ওপরে। তো এগুলো চলো ধুয়ে রাখি আগে। সকাল থেকে তোমাদের সাথে মুখোমুখি দেখা হয়নি, আর এই যে তাপসী মাসি চলে এসেছে। হাই বলো, তোমাকে টিভিতে দেখা যাবে। হাই বলে মোবাইলে টিভিতে সিরিয়াসলি দেখা যাবে, তোমাকে দেখাবো। এরকম হাই বলো, হাই করো, হাই করো। হ্যাঁ পেটটা দেখা যাচ্ছে বাবা। যাই হোক, সকাল থেকে তোমাদের সাথে আজকে মুখোমুখি দেখা হয়নি। তো দেখলেই তো মেয়েকে স্কুলে দিলাম, দিয়ে বাজার করলাম। আর কালকে না রাত 2:30 না 2:45 এসে ঘুমিয়েছি। মা দিয়ে গেছে ব্রেকফাস্ট, উর্পিও ব্রেকফাস্ট করছে, আর আমি ওই যে এটার মধ্যে দুধ ওটস আছে, এটা খাবো। আর আজকে তোমাদের সাথে না আমার রুমের এই জানলার এইখানটায় মা গাছ করেছে অনেক,
সেই গাছগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভাবছি। তারপর সেদিকে দেখো, ও ঝাঁট দেওয়া ভুলে গেছে, ভুলে গিয়ে দেখে যাচ্ছে আমি কি করছি, ও দেখেনি এর আগে আমাকে ব্লগিং করতে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, বললাম যখন আগে। এই দেখো এই তুলসী গাছটা, মা দুটো তুলসী গাছকে বোধহয় সম্ভবত একসাথে করে রেখেছে। এই গাছটা একদম মরে গেছিল, এটা কি গাছ আমি জানি না, মানে একদম শুকিয়ে মরে গেছিল, ডাল বেরিয়ে গেছিল। তো এটাতে সার ফার দিয়ে, এখনো ফুল আসেনি, এটা কোনো ফুল গাছ, ফুল আসেনি কিন্তু এই যে ঝাঁকড়া হয়েছে। এটা জেট প্ল্যান্ট, এইটা হচ্ছে স্বামী গাছ, আর ওই দূরে হচ্ছে কারি পাতা। কারি পাতাটা সঞ্জীব বলেছে বর্ষায় একটু ছেটে দেবে, তাহলে আর একটু ঝাঁকড়া হবে। তো এই গাছগুলো সব জানলায় রাখা, ঘুম থেকে উঠেই আমি এখানে এসে গ্রিনারি দেখতে পাই। গরমটা আবার কি বিভৎস পড়েছে না, মানে উফ, আবার সেই দেখো কি প্রচন্ড রোদ বাইরে, বিভৎস রোদ। আর আমার মেয়ে তো ছুটি আর দিচ্ছেই না। আজকে আবার তাদের ওয়াটার প্লে আছে, এই কদিন আগে একটা ওয়াটার প্লে হলো, তো আবার নাকি ওয়াটার প্লে আছে। তো সে সুইমিং কস্টিউম, টাওয়েল, হেয়ার ব্রাশ, ক্রিম এসব নিয়ে স্কুলে গেছে। আর ছুটি একই টাইমে হবে। কাল থেকে না একটু কাশছে, তো ওইটাই আমি একটু টেনশনে আসছি। কাফ সিরাপ খাওয়াবো না এখন আর, যতটা সম্ভব একটু ন্যাচারাল খাইয়ে আমি একটু ওই তুলসী পাতা, হলুদ, দারচিনি, মধু এসব খাওয়াচ্ছি আর কি। আর বুধ, বৃহস্পতি, শুক্র, ব্যাস এই 3 দিন আর যদি সাই বাবার কৃপায় স্কুলটা করে নেয় তাহলেই সামার ভ্যাকেশন পড়ে যাবে। সেটা বেশ অনেক দিনে পড়বে, সেই 18ই জুন না 17ই জুনে খুলবে। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে বাইরে প্রচন্ড রোদ, তো তখন তো আমি এতটাও রোদ ভাবিনি, মানে পুড়িয়ে দিচ্ছে গা একদম। আর আজকে সানগ্লাসটাও নিয়ে নামিনি, আর সত্যি কথা আমার যেতে ইচ্ছে করছে না। আমি তো সানগ্লাস আনিনি, মাঠটা হয়তো নিতাম, কিন্তু আমার আর ওপরে যেতে ইচ্ছে করছে না। এখন যেতে হবে, আমি একটু আগে বেরোলাম, তাও আরেকটু আগে বেরোলে ভালো হতো। এখন যেতে হবে ওষুধের দোকানে, কটা ওষুধ কিনতে হবে, ওষুধ কিনে তারপর মেখে আনতে যাব। প্রচন্ড রোদ, মানে বিভৎস রোদ, একটু জ্বালিয়ে দিচ্ছে। আমার মা আমাকে একটা ওই স্কার্ফও কিনে দিয়েছিল, সেটাও আনতে ভুলে গেলাম। সত্যি কথা এখন আর যেতে ইচ্ছা করছে না। চলো ওষুধের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন স্কুটি চালাবো, উফ কি গরম, মানে সিরিয়াসলি। চলো ক্যামেরা হাতে নিয়ে স্কুটি চালাবো না, একটু বাদে দেখা করছি, দাঁড়াও। দোকানে চলে এসেছি, এই যে ফুটঘাটে দোকানটা, আর এখানে 20% না অফ দেয়, তো আমরা ওষুধ এখান থেকেই নিই। গ্লাইকোমেট, হ্যাঁ ট্রাই 2 পাতা, আর ম্যাকটোটাল দেবেন 2 পাতা। এই দেখো বাবা কি আওয়াজ, ওষুধ নিয়ে নিয়েছি। আর যেটা একটা নিলাম সেটা হচ্ছে 1 কিলোর একটা এনশিও নিলাম। কেন নিলাম পরে বলবো তোমাদের, বাড়ি গিয়ে, এখন রাস্তায় বলবো না। চলো যাই, 1:40 বাজে প্রায়। ওটা ঝাল ছাড়া দেবে, আমারটা একটু বেশি করে গুঁড়ো লঙ্কা দাও, ঝাল দাও, দিয়ে মাখবে। আমার ফুচকা খাবার পার্টনার। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যারা আমার চ্যানেলটাকে বা আমাকে নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সবাই মিলে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। বাই। 4 পিস তোমার, 4 পিস মাম্মামের। অঙ্কগুলো হয়েছে, দিয়ে গেছিলাম। কি হবে, ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক স্টুডেন্ট, সকাল থেকে কেমন ঢুলে ঢুলে শুধু প্যারাগ্রাফ করছে, ইংলিশে অল্প কি আর একটু গ্রামার করলো, করে ঘুরে বেড়াচ্ছে।